تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক খতম ক্লাস এগুলোকে আরো ফ্রুটফুল করতে গেলে কিছু সংস্কার, কিছু উদ্যোগ নিতে হবে, যেটা আমার মাথায় আসছে। আমারও পিএইচডি আল্লাহর রহমতে শেষের দিকে, আলহামদুলিল্লাহ প্রায় শেষ হয়ে আসছে। কাজেই সময় বেশি দেওয়া যাবে। এখন আমি যেটা চিন্তা করেছি, আপনাদের খতম করার সময় আমি এখানে থাকবো আপনাদের সাথে। সন্ধ্যার পর থেকেই আমি সময় দেব, তাহলে অনিয়ম থাকবে না এবং কেউ এই সময় আসেন না, পড়েন না, আশেপাশে ঘোরাঘুরি করেন, এই জিনিসগুলো বন্ধ হওয়া দরকার। এটা আমি এখানে উপস্থিত না থাকলে হবে না। আর দরবারের আদবই তাই বলে যে যিনি মুর্শিদ, দরবারের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি সময় দিবেন, নাহলে টাইম কভার হবে না, খতম কিছুই পড়া হবে না। আমাকে বুঝ দিবেন যে খতম পড়া হয়েছে, কিন্তু কি পড়া হয়েছে কি হয়নি আল্লাহু আলাম। এটা সমাধানের জন্য শবে বরাতের পর থেকেই শুরু করব। হ্যাঁ, আমার যদি কোনোদিন আসতে দেরি হয়, যখন আমি আসবো ফ্রেশ হয়ে চলে আসবো, কিন্তু বাসায় যখন আসি তখন এখন চিন্তা করছি শবে বরাতের পর থেকেই শুরু করবো না কালকে থেকেই শুরু করব। ও কালকে তো আবার মনে হয় মিটিং আছে না কিছু আছে, কালকে মিটিং হবে, কিন্তু হ্যাঁ মিটিং কালকে হবে। তো এটা শুরু করতে হবে, এটা শুরু না করলে হবে না। নাহলে একটা দরবারের নেক্সট জেনারেশন যারা আছে তারা আসলে আদব শিখবে না। আমাদের সব কিছুই আছে, শৃঙ্খলার কিছু অভাব রয়েছে। আর এই শৃঙ্খলা ততক্ষণ পর্যন্ত আসবে না, মুর্শিদ তো আপনাদের ট্রেনিং দেওয়ার জন্য, এখন যিনি ট্রেনিং দিবেন তিনি যদি না থাকেন, আপনারা ট্রেনিং কিভাবে পাবেন? তদবিরের জন্য বা বিভিন্ন কথাবার্তা যারা বলেন তারা এখানে বলবেন, এখান থেকে আমি যা দাবার দিব। আমার তো হয় পড়াশোনার পেছনে আমার সময়, অথবা তদবির দেওয়া বা যার কার কি সমস্যা এটার পেছনেই তো আমার সময়টা ব্যয় করতে হয়। এটা এখানে বসেই করব। মেয়েদের প্রবলেম থাকলে ওখানেও যাব, মাঝে মধ্যে ওখানে একটা আমার চেয়ার বসাবো, ওখানে গিয়ে কথা বলবো, এখানে আসবো, যাব, দেখবো দুইটাই, ওদেরকেও দিয়ে খতম পড়াবো। নাহলে আমার প্রেজেন্স না থাকলে এটা লাইনে আসবে না আসলে। আর বিশেষ করে তো শেখাতে চাচ্ছি, 3টা গ্রুপে ভাগ করে দেওয়া, এটার মূল উদ্দেশ্য তো হচ্ছে শেখানো। কোরআন ক্লাসে যারা নাম লিখিয়েছেন, কোরআনের কোর্স, মেয়েদের তো কোর্স হয়ে গেছে, সার্টিফিকেট খুব শীঘ্রই আমরা বিতরণ করব, মেয়েদেরকে সার্টিফিকেট দিয়ে দিব। তো ছেলেরা যারা নাম লিখিয়েছেন, কালকে সকাল 10টা থেকে আপনাদের ক্লাস শুরু হবে, ঠিক আছে? এই উদ্যোগ দিয়ে শুরু, খতমে আপনাদের সাথে আমি থাকা, ভবিষ্যতে আপনাদের খাবার সময় আমি এখানে থাকব। এটা আসতেছে, কামিং সুন, আস্তে আস্তে, ঠিক আছে? নাহলে লাইনে আসবে না সব কিছু। এটাই কিন্তু আদব, সব জায়গায় এটাই আছে, এটাই নিয়ম। যিনি মুর্শিদ উনিও থাকবেন, শুরু করবেন, তারপর সবাই শুরু করবে। এই যে একটা শৃঙ্খলা, এটা আসলে হচ্ছে না। আমি বহু চিন্তা করে দেখেছি, এটার বাইরে সমাধান হবে না, ঠিক আছে? তো যাই হোক, আমরা
আজকে ক্লাসে চলে আসি। অনেক দেরি হয়ে গেছে আজকে ক্লাস শুরু হতে, অনেক জ্ঞান দরবার করে আসতে হয়েছে আমার এখানে। তো এখানে আমি থাকলে এখানেই হইতো দরবার, সেগুলো কি বাকি সব সমাধান কথা এখানে বলা যেত। অল্প কথায় শেষ করব। শবে বরাত, যারা বলে শবে বরাত বলতে কিছু নাই, শবে বরাতের অস্তিত্ব নাই, তারা কাজ্জাব। কাজ্জাব মানে হচ্ছে চরম মিথ্যাবাদিতা। শবে বরাতের রাতে অথবা এর পর দিন বিটিভিতে একটা প্রোগ্রাম যাবে, অনুষ্ঠানটি আমি উপস্থাপনা করেছি, সাথে আরও 3 জন ছিলেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছিলেন ডক্টর আব্দুল কাদির, বাইতুল মোকাররমের পেশ ইমাম ছিলেন, আর ইসলামিক ফাউন্ডেশনের একজন ডাইরেক্টর ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, বাইতুল মোকাররম, ইসলামিক ফাউন্ডেশন, 3টাকেই একত্রিত করা হয়েছে। অনুষ্ঠানটা উপস্থাপনা করেছি আমি। সেখানে এর চুলচেরা বিশ্লেষণ, নারী নক্ষত্র, সব কিছু আলোচনা করা হয়েছে। বিশেষ করে ইসলামিক ফাউন্ডেশন থেকে যিনি ছিলেন, সেই লোক হাদিসের ব্যাপারে মোটামুটি ভালোই পণ্ডিত, হাদিসের রাবির ব্যাপারে তিনি চুলচেরা বিশ্লেষণ করেছেন। হাদিসের রাবি, বিশেষ করে যে হাদিসটা বলা হয় ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফা কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, এই যে হাদিসটি বলা হয়, এই হাদিসটিকে আজকে মিডল ইস্টের আলেম যারা, তারা বলতেছে হাদিস জয়ীফ হাদিস। কিন্তু এই হাদিস কেন জয়ীফ না, তিনি ওটা খুব সুন্দর ওখানে ব্যাখ্যা দিয়েছেন, কোন রাবির জন্য এটাকে হাদিসকে গ্রহণ করা যায়। এবং আমাদের আলোচনায় আরেকটা বিষয় উঠে এসেছে, এর মূলে কারা? এর মূলে কারা? এর মূলে হচ্ছে ইহুদি খ্রিস্টানরা। এর মূলে ইহুদি খ্রিস্টানরা। আল্লাহর নবীর যুগ পার হবার পর ইহুদিদের একজন নেতা, সাবা নাম ওনার, আবদুল্লাহ ইবনে সাবা, সে ইসলাম কবুল করেছিল এবং এই মর্মে শপথ করেছিল যে আমি ইসলামের 12টা আমি বাজায় দিব, যে ধর্ম আমাদেরকে উৎখাত করেছে আমি এই ধর্মের 12টা না বাজায় আমি ছাড়ব না। সে এই ব্যাপারে দৃঢ় সংকল্প নিয়েছে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার পিছনে এদের ষড়যন্ত্র ছিল। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার পিছনে ষড়যন্ত্র ছিল। এবং এরা পৃথিবীতে পরবর্তীতে খারেজি সম্প্রদায় নামে এরা পরিচিত হয়। খারেজি, খারেজি শব্দটা, খারেজি শব্দটা কোত্থেকে আসলো? সিফিনের যুদ্ধের সময়, সিফিনের যুদ্ধের সময় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়ার যুদ্ধ হচ্ছে। ওরা তো চাচ্ছে যুদ্ধ হোক। কেন? যুদ্ধ হইলে কি হবে? যত যুদ্ধ হবে তত রক্তক্ষয় হবে। আমেরিকা এখন চাচ্ছে যেন রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ বন্ধ না হয়। যেই চীন প্রস্তাব দিচ্ছে যুদ্ধ বন্ধ করো বা বন্ধের প্রস্তাব, আমেরিকার মাথা খারাপ হয়ে গেছে। দেখেন কি আচরণ করতেছে এরা, যে না যুদ্ধ বন্ধ করা যাবে না, যুদ্ধ বন্ধ করলে এই হবে সেই হবে, বহুত কিছু দেখবেন। মাথা খারাপ হয়ে গেছে যুদ্ধ বন্ধের কথা শুনি। কারণ যুদ্ধ বন্ধ হয়ে গেলে অস্ত্র বেচতে পারবে না, যুদ্ধ বন্ধ হয়ে গেলে এর উদ্দেশ্য সফল হবে না। কাজে যুদ্ধ বন্ধ হোক, এটা কোনোভাবে আমেরিকা চায় না। তো এরা তো চাচ্ছিল না যুদ্ধ বন্ধ হোক, মুসলমান যত মরবে তত ভালো। এরা চাচ্ছিল যুদ্ধ হোক। কিন্তু যখন মুয়াবিয়া বর্ষার আগায় কোরআন শরীফ ঝুলায়ে যুদ্ধের ময়দানে আসলো, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে অধিকাংশ ছিলেন হাফেজ। ওনারা বললেন না, কোরআন যেখানে চলে আসে কোরআনের বিরুদ্ধে আমরা যেতে পারি না, সন্ধি করা হোক। হজরত আলী বললেন আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু সন্ধি চাচ্ছ সন্ধি হোক। এই যখন সন্ধির প্রস্তাব আসলো, এই গ্রুপ বলল লা হুকমা ইল্লা বিল্লাহ, আরে আল্লাহর হুকুম ছাড়া আমরা কোনো আর কারো হুকুম মানি না। দেখবেন এই যে খারেজিদের যে বর্তমান কথা, কোরআন মানি, হাদিস মানি, আর কিচ্ছু মানি না,
কি এটা কিন্তু ঠিক ওদের সুর একেবারে, লা হুকমা ইল্লা বিল্লাহ। এরাও বলে দেখবেন কোরআন হাদিস মানি আর কিচ্ছু মানি না। কোরআন কি কথা বলেছে খালি কোরআন হাদিস মানবা? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, কোরআন বলেছে এই কথা, আল্লাহকে মানো, রাসূলকে মানো, তোমার উলে আমরে মিনকুমকে মানো। আপনি সেই কথার উপরে কিভাবে বলেন লা হুকমা ইল্লা বিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম মানি না? এই মতবাদী কোরআন বিরোধী কুফরি মতবাদ এটা। কাজেই মনে রাখবেন, এই শবে বরাতের পেছনে যারা লেগেছে, মোনাজাতের পেছনে যারা লেগেছে, মিলাদের পেছনে যারা লেগেছে, এই খারিজি গ্রুপ, এদের রক্ত, এদের মূল শিকড় ওই পর্যন্ত গিয়ে এগুলো ঠেকেছে। এরা ইসলামের শত্রু, এরা ইসলামের প্রকৃত বেদাতি হচ্ছে। এরা দেখবেন গালি দেয় যে পীর সাহেবীরা বেদাতি। আরে বেটা, আসল বেদাতি তো তোরা আজকে যে কথাগুলো বলছিস, এই কথাগুলো আজ থেকে 100-150 বছর আগে কেউ বলে নাই পৃথিবীতে। এটা তোদের বানানো নব উদ্ভাবিত কথা। এগুলো আমরা 20-30 বছর ধরে এই কথাগুলো শুনতেছি। অর্থাৎ যে আওয়াজ তারা ওখানে তুলেছে, সেই বাতাস এখানে আসতে আমাদের যতদিন সময় লেগেছে, এই ততদিন সময়, বাতাস আসতে যতদিন সময় লেগেছে। কাজেই আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, শবে বরাতের ব্যাপারে বর্ণিত হাদিসের সংখ্যা বলেছি 150-র অধিক। এখন যেই ব্যাপারে এত হাদিস এসেছে, 2-1টা তো জয়ীফ থাকতেই পারে। ক্লাসে স্টুডেন্ট সবাই কি ফার্স্ট হয়? এটা কি সম্ভব? ভালো ছাত্র থাকবে, ভালো ছাত্রের সাথে সাথে খারাপ ছাত্র থাকবে। হাদিস আছে 150। আমি যদি একটা হাদিসও যদি আমি সহি পাই, কি এটার উপর বিশ্বাস করা আমার জন্য অবশ্য কর্তব্য, আমি যদি নবীকে ভালোবেসে থাকি। শবে বরাতের ব্যাপারে 22টি সহি হাদিসের প্রমাণ আপনাদেরকে আমি দিতে পারবো। কয়টা? 22টা। যার মধ্যে আল্লাহর নবীর 13 জন সাহাবী, অর্থাৎ মারফু হাদিস। মারফু বুঝেন, মারফু মানে হলো আল্লাহর নবী থেকে নিয়ে শুরু করে সাহাবাদের যুগ, তারপরের যুগ, তারপরের যুগ, কোনো যুগে কি কোনো রাবি মিসিং নাই। এরকম 22টা হাদিসের সংবাদ আপনাদেরকে দিতে পারব, যার মধ্যে যে 22টি হাদিস আল্লাহর নবীর 13 জন সাহাবী এই হাদিসগুলো বর্ণনা করেছেন। হ্যাঁ, না, আলাদা আলাদা হাদিস 13 জন সাহাবী থেকে বর্ণিত হয়েছে। 13 জন হাদিস থেকে বর্ণিত হয়েছে। দেখেন একটা মজার ব্যাপার, আমি ওদের ওয়েবসাইটে ঢুকলাম, এই যে মক্কার যে ওয়েবসাইট, এখানে এই হাদিসটা লিখেছে উপরে, বাবু মা জা আফি লাইলাতিন নিসফি মিন শাবান। হাদিসের রাবীর কথা উল্লেখ করেছে, হাদ্দাসানা আল হাসান বিন আলী আল খাল্লাল ক্বালা হাদ্দাসানা আব্দুর রাজ্জাক ক্বালা আনবানা ইবনে আবি সাবরা। এই আবি সাবরার ব্যাপারে তাদের ভেজাল। আবি সাবরা, আচ্ছা, হাদ্দাসানা আবি সাবরা আন ইব্রাহিম বিন মোহাম্মদ আন মুআবিয়া বিন আবদুল্লাহ বিন জাফর, ওই মুআবিয়া না, অন্য মুআবিয়া, আন আবিহি, তিনি তার পিতা থেকে, আন আলী ইবনে আবি তালিব ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন প্রত্যেক জায়গার কিন্তু রাবি আছে, কোনো রাবি এখানে মিসিং নাই। একদম আল্লাহর নবীর কাছ থেকে, হযরত আলী থেকে আল্লাহর নবীর কাছ থেকে হাদিসটি বর্ণনা করেছেন। ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু লিগুরুবিশ শামস ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু আলা মিন মুস্তারজিকুন ফাআরযুকাহু আলা মিন মুবতালিইন ফাউআফিয়াহু আলা কাযা ওয়া কাযা হাত্তা তাতলাউল ফাজর। সুবহানাল্লাহ। আচ্ছা,
এই কথা বলে নিচে লিখছে ক্বালা শেখ। কোন শায়েখ, ওর নাম কি, বাপের নাম কি, কোনো খবর নাই, খালি লিখছে ক্বালা শেখ হাদা হাদিসুন যায়িফুন, এটা জয়ীফ হাদিস। কেন জয়ীফ হাদিস, কি কারণে জয়ীফ হাদিস, কোনো কারণ লেখা নাই। হাজা হাদিসুন যায়িফুন লিখে দিয়েছে, হাদা হাদিসুন যায়িফুন। ইন্নামা হাযা সাবিতুন ফি লাইলাতুল কদর, বলছে এটা লাইলাতুল কদরের ব্যাপারে এটা সাবেত। ওয়া আম্মা লাইলাতুন নিসফি মিন শাবান ফালাম ইয়াসবুতু ফিহা শাইউন ওয়ালা ইয়াশরাউ কিয়ামাহা ওয়ালা সিয়ামু নাহারাহা, বলতেছে যে না এই ব্যাপারে কোনো কিছু সাবেত হয় নাই। এই ব্যাপারে কোন শায়েখ বলছে, কে বলছে, কি ওর বাপের নাম নাই, ওর নিজের নাম নাই। দেখেন এদের ওয়েবসাইটে এইভাবে লিখে দিয়ে গেছে, যা খুশি তাই। এখানে তর্ক করবে কে, বাহাস করবে কে, কি? অথচ মানুষ এর দ্বারা বিভ্রান্ত হচ্ছে, বলতেছে না এটা এটা প্রতিষ্ঠিত হয় নাই, এই না সেই না, কিন্তু আবার হাদিস হিসাবে উল্লেখ করছে, আবার এটা লিস্টেড হাদিস, যে না হাদিস আছে, হাদিসের সনদও উল্লেখ আছে এখানে। আমাদের দেখুন আল্লাহ নবীর 13 জন সাহাবী হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী আল্লাহর নবীর, অনেক হাদিস তার থেকে বর্ণিত হয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা, কি মা আয়েশার কাছ থেকে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে এই লাইলাতুন নিসফি মিন শাবানের ব্যাপারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা মজার ব্যাপার বলি, যে হযরত আলীর ব্যাপারে আল্লাহর নবী বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়্যু বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের নগরী আর আলী হচ্ছে সেই নগরীর দরওয়াজা। আপনারা কি বলতে পারেন সিয়াসেত্তায় হযরত আলীর কয়টা হাদিস আছে? এত নাই, আমি হিসাবে, আমার হিসাবে আরো কম আসে। আমি জানতাম হয়তো 250টা হবে, কিন্তু আমার হিসাবে 100টাও নাই। না, হযরত আলীর বর্ণিত 100টা হাদিসও সিয়াসেত্তায় নাই। আমরা তো আমাদের দুনিয়ায় প্রচার করে ফেলেছি হাদিসের সবচাইতে নির্ভরযোগ্য 6টি কিতাব হচ্ছে সিয়াসেত্তা, এবং আমাদের মাথায় ধারণা এমনভাবে ঢুকে বসেছে যে সিয়াসেত্তা ছাড়া আর মনে হয় কোনো হাদিসের কিতাব নাই। আর এই যে খারিজি গ্রুপ, এদেরকে যদি সিয়াসেত্তার কিতাব ছাড়া অন্য কোনো কিতাবের রেফারেন্স দেন, আগেই বাতিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন জ্ঞানী ব্যক্তির হাদিস সিয়াসেত্তায় 100টাও নাই। যে কয়টা আছে, যেমন একটা হাদিস এখানে আমি দেখালাম আপনাদেরকে, ষড়যন্ত্রটা কোন জায়গায় আপনি দেখেন। যে কয়টা আছে মোটামুটি সবগুলাকে জয়ীফ, কারণ ছাড়া জয়ীফ। আচ্ছা, কেমন জয়ীফ দেখেন, বলতেছে এই যে আব্দুল্লাহ ইবনে সাবরা, না ইবনে আবি সাবরা, দেখেন জয়ীফ কেন বলতেছে, হাদিস জয়ীফ কেন জয়ীফ? কারণ এই যে আবি সাবরা, উনি ভুলে যাইতো সবকিছু, ওনার জেহেন শক্তি ভালো ছিল না। ওনার জেহেন শক্তি নাকি ভালো ছিল না, মানে উনি যে বলতেছে জেহেন শক্তি ভালো ছিল না, মনে হয় টাইম মেশিনে চড়ছে, গেছে ওনার কাছে, গিয়ে দেখে আসছে জেহেন শক্তি ভালো ছিল না। আপনি চিন্তা করতে পারেন
1000 বছর আগে যে তাবেঈ, কি আমরা বলতেছি, বা যে হাদিসের যে রাবি, আমরা বলছি ওনার জেহেন শক্তি ভালো ছিল না, এই ছুতা তুলে হাদিসকে বলতেছে জয়ীফ। আসলে ঘটনা হলো এটা হযরত আলীর হাদিস, কি এই জন্য হাদিসের সাথে শত্রুতা, আর কিচ্ছু না। আর হাসান হোসেন মা ফাতেমা তো বাদ, কি আহলে বেইত, কি আহলে বেইতের কথা বলেন। আল্লাহ নবী বলছেন যে দুটো ভারী জিনিস রেখে যাচ্ছি, ইতরাতি ওয়া আহলে বেইতি, আমার আহলে বেইত। কোথায় আহলে বেইত আপনার মধ্যে আছে? কি হাসান হোসেন মা ফাতেমা তো নাই, আউট আউট, নাই। হযরত আলীর যে কয়টা আছে 100টাও না সংখ্যা, তাও মোটামুটি সব এখন জয়ীফ। যদি শবে বরাতের ব্যাপারে, আমার মনে হয় যদি শবে বরাতের ব্যাপারে হযরত আলীর হাদিসটা না থাকতো, তাহলে শবে বরাত এদের কাছে জায়েজ হয়ে যেত। প্রবলেমটা কোন জায়গায় বুঝছেন কিনা? প্রবলেমটা হলো এই জায়গায়, মনে রাখবেন, শবে বরাত লাইলাতুন নিসফে মিন শাবান, এটি আহলে বেইতের রাত, এটা হচ্ছে আহলে বেইতের নেসবতি ধারার আমল হচ্ছে শবে বরাত। শবে বরাতের সাথে শত্রুতার মূল কারণ হলো এটা, আর কোনো কারণ না। হযরত আলীর হাদিসটা না থাকলে আজকে এটার পিছে তারা লাগতো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু মুসা আশআরী, এখন আমাদের সিয়াসেতটায় আসে নাই। প্রবলেম হলো এখন বর্তমান সময়ের যে প্রবলেম, এই প্রবলেম সমাধানের আমি কোনো উপায় দেখি না। কেন নাই উপায়? ধরেন আমাদের সুন্নিদের কাছে উপায় আছে, কিছু আছে। আমাদের সুন্নিদের কাছে সহিহ হাদিসের সংখ্যা প্রায় 20,000, 20,000 সহিহ হাদিস। সিয়াসেতটাই এসেছে মাত্র কত? 6,500। সিয়াসেতটাই এসেছে মাত্র 6,500। তার মানে সহিহ আরো অনেক হাদিসের কিতাব কিন্তু আছে, কিন্তু সেগুলো আমরা চর্চা করি না। যেমন একটা হাদিসের কথা বলি, এই যে আমরা যে হাদিসটা বলি যে আন সালমান ইবনে ফারিসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রমজান মাসের ব্যাপারে, কদ আযাল্লুকুম শাহরুন আযীম শাহরুন মুবারাকুন শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এই যে হাদিসটা বলি, এই হাদিসটা যে হাদিস গ্রন্থের, সেটা হলো সহিহ ইবনে খুজাইমা, ওই হাদিস গ্রন্থের নাম। ওইটা কিন্তু সিয়াসতের হাদিস না, সহিহ ইবনে খুজাইমা। অথচ এই গ্রন্থের হাদিসগুলো নিয়ে আমাদের কোনো চর্চা নাই, আমরা জানি না এই হাদিসগুলোতে কি আছে। হ্যাঁ হ্যাঁ, না আছে আছে, কিন্তু সেগুলো এখন বর্তমানে মুসলমানদের শিয়া এবং সুন্নির ডিভাইডেশনের কারণে সেগুলো শিয়াদের হাদিস হিসেবে এখন মানে ট্রেডমার্ক হয়ে গেছে। কারণ শিয়াদের যে হাদিস গ্রন্থ আল কেফায়া, ওইটার মধ্যে হাদিসের সংখ্যা সহিহ হাদিস তাদের মতে প্রায় 1.5 লক্ষের মতো আছে লিস্টেড। এবং তাদের কাছে হাদিস সংখ্যা বাড়ার কারণ হলো আহলে বেইতের ধারার যত সদস্য রয়েছে, 12 জন সদস্য, প্রত্যেকের বর্ণিত কথাগুলোকেই তারা হাদিস হিসেবে গ্রহণ করেছেন। যেটা ইমাম জাইনুল আবেদিন থেকে আসছে সেটাকেও তারা সহি ধরেছে, যেটা ইমাম বাকের থেকে আসছে সেটাকেও সহি বলেছে, যেটা ইমাম তকি থেকে আসছে সেটাকেও ওরা সহি বলেছে। কি রেফারেন্স আছে? আছে, সেটারও সনদ আছে, তাদের কাছে সনদ আছে। কিন্তু এগুলো প্রত্যেকটা সনদ
আজকে সুন্নিদের কাছে রিজেক্টেড অ্যান্ড মাউজু, তারা বলতেছে এগুলো সব বানোয়াট হাদিস। এত কঠোর অবস্থান, যেখানে একদল বলতেছে না এগুলো হাদিস, আরেক দল বলতেছে না এগুলো সব বানোয়াট। আমরা যে অবস্থার মুখোমুখি আছি, কি আর অত দূর যাওয়া লাগবে না। হ্যাঁ, সুজন মনে হয় বেশি যা করে খাওয়া দাওয়া, ঠিক আছে। তো তো যেখানে এত কঠিন অবস্থা, সবাইকে দাওয়াত দিয়ে দিন, আর ইনশাআল্লাহ যাতে সবাইকে আগামীবার নিতে পারি। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। ওর বাসায় প্রোগ্রাম হয়, ওর বাসায় ওরস হয়, ওদের বাসায় ওই প্রোগ্রামে যাচ্ছে আর কি। তো বললো যে সামনের বছর ইয়া করবে আর কি। হ্যাঁ, তো দেখুন কোথায় জানিয়েছিলাম, কোন পয়েন্টে, রাতও হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোন পয়েন্টে ছিলাম? হ্যাঁ, এই যে এই দুয়ের মধ্যে যে সমাধান, সেটাও যাওয়া লাগবে না। আমরা যদি ওই 20,000 হাদিসও যদি খুঁজে দেখি, তফসিরে কাশাফ থেকে পড়াচ্ছি যে হাদিস, আল্লামা জামাখশারী রহমতুল্লাহ আলাইহি, তো সুন্নি রেফারেন্স দেখবেন। ওই হাদিস শুনলে, আমি যে হাদিস লাস্ট ক্লাসে পড়ালাম যে 100 রাকাত নামাজ পড়বে, তার জন্য 100 জন ফেরেশতা নাজিল হবে, কি 30 জন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই যে তাকে জান্নাতের সুসংবাদ দিবে, 30 জন আযাবুল কবর থেকে তাকে রক্ষা করবে, এই যে বর্ণিত হাদিস, যে হাদিসের কথা বলেছি গত ক্লাস, এটাকেও দেখবেন সুন্নিরা বলবে আমি জীবনে শুনি না এই হাদিস, কিন্তু রেফারেন্স আমাদের সুন্নিদের, সুন্নি রেফারেন্স এটা। তো আমরা তো আমাদের নিজেদের মধ্যেই নাই। ইমাম বুখারীর সহিহ বুখারীকে আমরা সহিহ হিসাবে গ্রহণ করেছি। ইমাম বুখারীর লেখা আরো বই আছে, সেগুলো নিয়ে আমাদের কোনো আলোচনা নাই। কাজেই আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমাদের পথভ্রষ্টতার কারণ আমরা নিজেরাই তৈরি করে রেখেছি। বর্তমান সময়ে মুসলমানদের জন্য সবচাইতে ফিতনার কারণ হলো এই ওহাবী মতবাদের উদ্ভব। এটা মাথায় রাখবেন, এতে কোনো সন্দেহ নেই, লা শাক্কা ফি। তারা তাদের নিজেদের কিছু ট্রেডমার্ক বানিয়ে ফেলেছে, নিজেদের কিছু আমলের কিছু ট্রেডমার্ক তারা বানিয়েছে, এবং তাদের মতামত হচ্ছে এর বাইরে যা আছে সব বাতিল, সব ধ্বংস। এবং এদের কিছু ফিতনাবাজ কিছু আলেম আছে সারা বাংলাদেশে, এরা ফিতনা ছড়াচ্ছে। এখন এর নামটা ভুলে গেলাম, দেখবেন যে বক্তব্য দেওয়ার সময় খালি এমনি হাত নাড়ে, আর কি নামটা ভুলে গেলাম, শায়েখ আব্দুর রাজ্জাক। হ্যাঁ, মূল আহলে হাদিসরা এমন ছিল না, এরা হচ্ছে কট্টর, ভয়াবহ কট্টর। বর্তমান যারা মাসলা কি দেয় কি না দেয়, কি বলে কি না বলে, নিজেরাও জানে এই পরিস্থিতি। কাজেই এই ওহাবী মতবাদের উদ্ভব এই শতাব্দীতে মুসলমানদের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ। আর এই মতবাদের উদ্ভব ঘটিয়ে ফলাফলটা কি হয়েছে দেখেন। আমাদের ফলাফল কি? ফলাফল হলো মুসলমানদেরকে এদের চাকর বানায় রাখছে, গোলাম বানায় রাখছে মুসলমানদেরকে। দন্ত নখহীন যে বাঘের দাঁত ছিল, নখ ছিল, কি এখন সেই বাঘের দাঁতও নাই, নখও নাই, নখ আর দাঁতহীন বিলায়ে পরিণত হয়েছে মুসলমানরা আজকে। বিরাট খালি ম্যাও ম্যাও করে। কঠিন পরিস্থিতির মুখে আছি আমরা, আল্লাহর আশিক ও সালেক বৃন্দ। কয়জন সাহাবীর নাম বললাম?
কুলতি সানাওয়াত পিন চায়। আচ্ছা, তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন শবে বরাত আমাদের ভাগ্য রজনী। এই বিষয়টি সন্দেহের ঊর্ধ্বে একটি বিষয় না। তো হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকেই, অর্থাৎ খোলাফায়ে রাশেদার কি খোলাফায়ে রাশেদার চারজনের মধ্যে দুইজনের কাছ থেকে হাদিস বর্ণিত হয়েছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সালাবা আল খুশনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখুন মজার ব্যাপার হচ্ছে যেই হাদিস সম্পর্কে আজকে সৌদি আলেমরা বলছেন যে লা ইয়াসবিতু ফি, এই ব্যাপারে কোনো কিছু সাবেত হয়নি, কোনো প্রমাণ নাই, কোনো দলিল নাই। একটি হাদিসের ব্যাপারে দেখেন, একটি হাদিসের ব্যাপারে এই হাদিসটি শেখ আলবানী ওনার নাম হলো নাসিরউদ্দিন আলবানী। নাসিরউদ্দিন আলবানী যে কাজটি করেছেন, উনি তার জীবনে হাদিসের উপরে ব্যাপক গবেষণা করেছেন, বিরাট গবেষণা করেছেন তিনি, এবং হাদিসের উপর গবেষণা করে তিনি কিছু হাদিসকে সহি বলেছেন এই হাদিসগুলো সহি। এই যে 20,000 হাদিসের কথা বললাম, এটা ওনার রেফারেন্সে 20,000 হাদিস সহি, শেখ আলবানীর রেফারেন্সে। কিছু হাদিসকে তিনি জয়ীফ বলেছেন, কিছু হাদিসকে তিনি মাউজু বলেছেন। মাউজু মানে বানানো, মাউজু হাদিস। শবে বরাতের হাদিসকে নাসিরউদ্দিন আলবানী, অর্থাৎ যারা আজকে বলে শবে বরাত নাই, কথাটা খেয়াল করেন, যারা বলে শবে বরাত নাই তাদের গুরু হচ্ছে নাসিরউদ্দিন আলবানী। তিনি এই হাদিসকে, নাসিরউদ্দিন আলবানী শবে বরাতের ব্যাপারে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত যে হাদিস আছে, এই হাদিসটাকে তিনি ওনার সিলসিলাতুল আহাদিসুস সাহিহা, অর্থাৎ সহি হাদিসের যে সংকলন, এই সহি হাদিসের সংকলনের মধ্যে তিনি এই হাদিসকে স্থান দিয়েছেন। ওনাদের আরেক গুরু ইবনে তাইমিয়া, ওনাদের আরেক গুরু ইবনে তাইমিয়া, আদি গুরু,
আরও আগের উনি ইবনে তাইমিয়া। উনি ওনার ফতোয়ায়ে কবির কি ওটার মধ্যে উনি বলেছেন না লাইলাতুন নিসফি মিন শাবান আছে, উনি লাইলাতুন নিসফি মিন শাবানের পক্ষে উনি কথা বলছেন। আচ্ছা, এখন ইবনে তাইমিয়া, নাসিরউদ্দিন আলবানী, আমাদের পূর্ববর্তী আদি চার ইমাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, কি ইমাম হাম্বল, ইমাম মালিক, ওনাদের যে একাডেমিক এক্সিলেন্সি, এটার উপর কারো কোনো সন্দেহ থাকার কোনো অবকাশ নাই। ইমাম আবু ইউসুফ, এনারা যে কত জাদরেল সেই জামানার আলেম ছিলেন ওনারা প্রত্যেকে শবে বরাতের পক্ষে মত দিয়েছেন, প্রত্যেকে শবে বরাতের অস্তিত্বকে স্বীকার করে নিয়েছেন। এখন যুক্তিতে আসেন। আল্লাহ নবীর 13 জন সাহাবী, ওজন দেন, দাড়ি পাল্লায় ওজন দেন। আল্লাহ নবীর 13 জন সাহাবী, তাবেঈদের যুক্ত আছে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তাবেঈ ছিলেন। ইমাম আবু হানিফা তাবেঈ ছিলেন। তো ইমাম মালিক সেক্ষেত্রে তাবেঈন, ওনাদের দেখা হয়েছিল। ইমাম মালিক তাবেঈন। তার পরবর্তী যুগের সব বড় বড় যারা নক্ষত্র কি জ্ঞানের ক্ষেত্রে, ওনারা সবাই শবে বরাতের অস্তিত্বকে স্বীকার করে নিয়েছেন। আর আজকে বাংলাদেশে কিছু কতিপয় ফটকা আলেম, ফটকা বুঝেন? ফটকা কেন? এরা ফিটিং খায় চলে। ফিটিং খায়। ফিটিং আসে কোত্থেকে? ওই কি ভূমধ্য সাগর থেকে, কি বলে এটাকে, উপসাগর। উপসাগর এলাকা থেকে যে ফিটিং আসে, ফিটিং খায়। আর ওরা যেমনি বলতে বলে তেমনিই বলে। এদের উদ্ভব খুব বেশি দিনের না বাংলাদেশে। তা আপনি কি এই ফটকাগুলার কথা বিশ্বাস করবেন, না এই যে পূর্ববর্তী আলেম এত যারা এই কথা বলে গেছেন তাদের কথা আপনি বিশ্বাস করবেন? কোনটা? ওজন দেন আপনি। তো আগে বলতাম কই আগরতলা আর খাটের তলা, কি বলতাম? কই আগরতলা আর কই খাটের তলা। মানে আগরতলার সাথে খাটের তলা তো কি আপনার তুলনা করলে হবে না, কিন্তু আজকে আমরা তাই তুলনা করছি। প্রবলেম হচ্ছে আমরা এই খাটের তলাগুলোকে মনে করতেছি যে না বিরাট কিছু, এদের সুরে সুর মিলাচ্ছি, এদের তালে তালে আমরা নাচতেছি। বনি আমিনদের এলাকার সব কেউ শবে বরাত পালন করে না, করে না। কিন্তু ওনাদের পূর্ববর্তীরা কিন্তু ঠিকই পালন করতেন। ওনাদের পূর্ববর্তীরা ঠিকই পালন করতেন, কারণ ওই এলাকার পীর সাহেব ছিলেন আমার নানা, কি মৌলানা মাজহারুল হান্নান, মাজহারুল হান্নানের ছেলে মৌলানা আব্দুল আউয়াল, কি ওনারা ওই জায়গার পীর সাহেব ছিলেন। আমার মুখে শুনেছি শবে বরাত আসলে ওনারা সবাই রাত জেগে ইবাদত বন্দেগী করতেন। কি এখন ওনাদের অনুসারীরা ওনাদের চেয়ে বড় মৌলানা হয়ে গেছে, এখন বিশাল। কি এখন আর ওনাদের দরকার হয় না, কি নেসবত হয়ে গেছে এখন অন্য জায়গায়। রুহানি পাওয়ার আরো বেড়ে গেছে। নেসবত এখন এইদিকে না আসে আরব দেশে চলে গেছে নেসবত। এই জন্য আগে পালন করতে, এখন করে না।
আগে পালন করতো, এখন করে না। একবার কাজীপাড়া মসজিদে আমাদের যে স্যার সাইফুল স্যার, ওনার সাথে কামাল উদ্দিন জাফরির লেগে গেছে। একজনের জানাজা পড়িয়েছে, জানাজা পড়ানোর পর মোনাজাত হবে। স্যার বলছে মোনাজাত করার কথা, উনি বলছে আগে মোনাজাত করতাম, এখন করি না। ওনার জবাবটা ছিল এটা, আগে করতাম এখন করি না। বুঝছেন অবস্থা? তো পরে ওখানে স্যার মোনাজাত করছেন ওই জায়গায়। তো এই যে তাদের যে কথাগুলো, আগে করতাম এখন করি না। কাজেই মনে রাখবেন, বর্তমান জামানায়, এটা ডিজিটাল জামানা, কি এ জামানায় অস্ত্র নিয়ে যুদ্ধ করার দিন নাই। যুদ্ধ করতে হবে জ্ঞান দিয়ে, দর্শন দিয়ে, বুদ্ধি দিয়ে। আমরা যে শবে বরাত পালন করছি, মনে রাখবেন এটা এই সময়ের জন্য একটা বড় জিহাদ। কি যারা এগুলাকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, তাদের বিরুদ্ধে এটা আমাদের জিহাদ। এই জন্য শুধু পালন করলে হবে না, মানুষকে দেখায় পালন করতে হবে যে না আমরা পালন করছি। বেটা দেখ, তোরা তো চাচ্ছিস মসজিদ বন্ধ করে দিতে, কি আমাদের মসজিদগুলো বন্ধ হয় নাই, বরং আগের চেয়ে আরও কি আগো জ্বলে উঠেছে আগের চেয়ে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দেখি কারা আছে। সৈয়দ আমরিন শরীফ, নুসরাত জাহান সারা, সৈয়দ আনোয়ারা শরীফ, কৈতর বিথি, শাকেরা আফজারা, লুনা তাবাসসুম লুবনা, কোরবান আলী মালয়েশিয়া থেকে, মোহাম্মদ সিয়াম হোসেন, তাসনিম তাহির সিফাত, দেলাওয়ার হোসেন, শাকির ইবনে খালিলুল্লাহ, ওমর শরীফ, শামীম আরা, আশেক মাহমুদ কমল, ইব্রাহিম খলিল, একে আজাদ, আফ্রিদিতে অনু, সুরাইয়া আক্তার, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, মোহাম্মদ আজাদ, আল ইমরান, আসমা আহমেদ, আমাদের হাসিব ভাই আছেন, রাসেল আহমেদ, রাসেল আহমেদ মনে হয় বনিয়ামিনের ভাই না? রশিদ, হ্যাঁ বাবুল, 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 হ্যাঁ। যশোরের রকি, মাহফুজুল হক উজ্জ্বল, মীর মোহাম্মদ ইব্রাহিম, কামরুল আনাম, অনন্ত আহমেদ অন্তু, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, রহিমা আক্তার, শহীদুল ইসলাম মামুন, রাইসা তাজরিয়ান, শাকেরা আফজারা, আনোয়ার ভাইয়ের পরিবারবর্গ, কবির হোসেন, মোহাম্মদ আজাদ, শবনম পারভিন মৌরি, ও আচ্ছা আচ্ছা, আমাদের সোলাইমান রাজের ওয়াইফ জার্মানি থেকে, মোহাম্মদ মিজান। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشيا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت তার মানে সামনের সপ্তাহ থেকে মাগরিবের পর থেকেই আমি দরবারে থাকব যখন দেখব যথেষ্ট উপস্থিতি হয়েছে আমি ক্লাস শুরু করে দেব নামাজ ক্লাসের পরেই হবে হ্যাঁ যখন দেখবো যে না যথেষ্ট উপস্থিতি ক্লাস নেওয়ার জন্য কমপক্ষে 40 জন হয়ে গেছে বারো কিছু উপস্থিতি মোটামুটি সব গ্রুপের সবাই চলে আসছে ক্লাস শুরু করে দেব ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া মালিক আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম সাহাবাই কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম